যখন আমি ডায়েট করি, খাবার মেনটেন করি, সারাদিন বাইরে থাকলেও স্টিল আমি আমার ফুড ক্যারি করি, আমার কি অন্য কোনো ফুড বা চিট মিলের প্রতি ক্রেভিংস উঠে কিনা? অবশ্যই উঠে, বাট এই জায়গাগুলো থেকে নিজেকে কিভাবে দূরে রাখি? নাম্বারস অফ থিং যেটা আপনি করতে পারেন। ফার্স্ট, আমরা কিন্তু এমন না জীবনে কখনোই আমরা এরকম চিট মিল খাই না। প্রত্যেক সপ্তাহে 1 থেকে 2টা মিল আমাদের থাকে, ইজিলি সেটা আমরা আমাদের নিজেদের খেয়াল খুশি মতো ফুড খেতে পারি। বাট সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমরা ডায়েটটাকে এমনভাবে ডিজাইন করি যেখানে আমাদের ফুডের ক্রেভিংসটা বাই ডিফল্ট কম হয়। সো তার মানে একটা সুস্থ স্বাভাবিক মানুষ যেখানে কন্টিনিউয়াসলি একদিনে 3-4 বার ক্রেভ করে উল্টাপাল্টা খাবার খাওয়ার জন্য, জাঙ্ক ফুড খাওয়ার জন্য, সেখানে আমাদের সেটা হয় না, ক্রেভিংসের মাত্রাটা কমে আসে। বাট 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যখন আপনার একটা ভিশন থাকবে যে আপনি নেক্সট এই কয়দিনের মধ্যে নিজেকে এই জায়গায় দেখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার চিট করার টেন্ডেন্সি কমে আসবে। এবং এই ক্ষেত্রে যখন আমি দেখি একদিন কোনো এক বেলায় প্রচুর ক্রেভিংস উঠছে, সেই সময় যদি নিজেকে কন্ট্রোল রাখি, ঠিক পরের দিনই যখন আমি মিররের সামনে নিজের ফিজিক কন্ডিশনটা দেখি, নিজে অনেক বেশি অ্যামেজড হয়ে যায়। বিকজ যখন আপনি স্ট্রিক্ট ডায়েটে থাকবেন তখন দেখবেন রেজাল্ট তাড়াতাড়ি আসে, অনেক ফাস্টার ওয়েতে আসে। ফিটনেস, ডায়েট, নিউট্রিশন এবং বডি বিল্ডিং রিলেটেড এরকম আরও বেশি কন্টেন্ট পেতে চাইলে মেক শিওর ইউ ফলো জাফির আনাম ফ্রম ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব।